এই মেকআপ দিনগুলো যে আমাদের মেকআপ আর্টিস্টদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাই বিয়ের ডেটগুলো যতদিন না না পড়বে ততদিন আমরা বুঝতে পারবো না। বিকজ এর মধ্যে নতুন নতুন এক্সপেরিমেন্ট এবং নতুন নতুন ফেস আমরা পাই যেটাকে আমরা ক্রিয়েট করতে পারবো বা অন্যরকমভাবেও আমরা সেটাকে করব। যেটা আমরা মডেলের উপর ট্রাই করি সেটা আমরা নর্মালি কোনো ব্রাইড মেকআপে বা নর্মালি কোনো পার্টি মেকআপে ট্রাই করতে পারি না, বাট সেখানটা আমরা ইউনিক করার চেষ্টা করি। আর এই যে দিদি রয়েছে এনার আমি অনেক বছর ধরে মেকআপ করছি। একেক সময় একেক রকম আমরা লুক করি, যেটা আমরা অনেক আগে থেকে ডিসাইড করি, তারপরে গিয়ে মেকআপ ক্রিয়েট করি। তো দিদি আগে থেকেই মানে বলে দেয় যে আমি এই জিনিস করব, বাট এইবার এরকম কিচ্ছু করা হয়নি। জাস্ট গেলাম, যাওয়ার পরে দেখলাম এত সুন্দর একটা শাড়ি। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, খুব মানে খুবই। দেখো ব্লু এর মধ্যে রানীর মধ্যে একটা টাচ আপ রয়েছে, মানে পাড়টা খুব সুন্দর। আর এর মধ্যে দিদি বলেছিল আমাকে কোনো ব্লু এবং অরেঞ্জ এগুলো কোনো কালার দিয়ে আমাকে আইশ্যাডো করবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে একটা অ্যাট্রাকশন একটা আইশ্যাডো মেকআপ করে দিচ্ছি। তো তারপর আমরা এখানে বেস মেকআপ কমপ্লিট করে দিচ্ছি। এখানে সব কিন্তু প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে আমি করছি, নর্মালি কোনো ব্রাইডাল প্রোডাক্ট না, মানে সব হাই প্রাইসের মধ্যেই রয়েছে প্রোডাক্টগুলো। দেন এখানে মেকআপ সেট আপ করার পরে এখন আমি আইশ্যাডো মেকআপটা কমপ্লিট করব। তারপরে এখানে আমি চোখের নিচে যার জন্য ড্রপ দিয়ে দিচ্ছি, মানে যে লুজ পাউডার রয়েছে সেটা দিয়ে দিচ্ছি যাতে লুজগুলো আমি ঝেড়ে দিতে পারি। তারপর এখানে আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। হাইলাইটার আমি এখানে হুডা বিউটি ইউজ করেছি। আর আই মেকআপটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট এটা যে রয়েছে আইশ্যাডোটা সেটা হচ্ছে ব্রাউনিশের মধ্যে রয়েছে, মানে একটু ব্রাউন কালারের মধ্যে স্মোকি টাইপস করেছি যাতে চোখটা অ্যাট্রাকশন লাগে। আর এখানে আমি 2 রকমের মাস্কারা ইউজ করেছি দিদির চোখে, যাতে ল্যাশটা অনেকটা সুন্দর লাগে, মানে চোখের ল্যাশটা যেটা রয়েছে সেটা অনেক সুন্দর লাগে। দেখো চোখের মেকআপটা একদম ন্যাচারালি রয়েছে, যেটা একটা ব্রাউনের মধ্যে এফেক্ট রয়েছে আর খুব ন্যাচারাল। আর মেকআপটা কমপ্লিট করতে খুবই কম সময়ের মধ্যে মেকআপটি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে দিদির ফাইনাল রেজাল্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরাও যদি এরকম মেকআপ করতে চাও সেটা অবশ্যই বলে দেবে। আর এখানে দিদির হেয়ারে স্মুথনিং ছিল, যার জন্য আমি একটু এখানে অনেক কিছু লাগিয়েছি, যেরকম চুলে পাফ লাগিয়েছিলাম হালকা করে এবং এখানে ব্যাক কেমিং করে দিয়েছি। এটা হচ্ছে দিদির ফাইনাল রেজাল্ট। দেখতে খুব সুন্দর লাগছিল। আর চোখটার মধ্যে লেন্স লাগানো ছিল গ্রে কালারের, যার জন্য চোখটা প্রচণ্ড অ্যাট্রাকশন লাগছিল। তো তোমরা যদি এরকম করো তাহলে কন্ট্যাক্ট করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।